এই ভিডিওতে আলোচনা করব দ্বাদশ শ্রেণী ভূগোল সায়েন্সের নিয়ে রচনাধর্মী প্রশ্ন নিয়ে। 1 নম্বর দেখো, কায়স্থ অঞ্চলে সৃষ্ট সিঙ্কহোল, দোলাইন, পলজি এবং দ্বিপস্তন কী রূপে গঠিত হয়েছে তা আলোচনা করো। 2 নম্বর, ভৌম জলের নিয়ন্ত্রকগুলি ব্যাখ্যা করো। 3 নম্বর, প্রস্রবণের শ্রেণীবিভাগ করে সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বর, কায়স্থ অঞ্চলে সঞ্চয়জাত ভূমিরূপ কীভাবে সৃষ্টি হয় তার ব্যাখ্যা দাও। তারপর দ্বিতীয় অধ্যায়ে আসছি। 1 নম্বর, মৃত্তিকা সৃষ্টিতে বৃষ্টিপাতের প্রভাব লেখো। মৃত্তিকা সৃষ্টির মৌলিক প্রক্রিয়াগুলি কী? 2 নম্বর, মৃত্তিকা সৃষ্টির সক্রিয় উপাদানগুলি আলোচনা করো। 3 নম্বর, 4 নজেম মৃত্তিকার বৈশিষ্ট্য কী কী? মৃত্তিকার পিএইচ বলতে কী বোঝায়? তৃতীয় অধ্যায়। 1 নম্বর কোশ্চিন, মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাতের উৎপত্তির পর্যায়গুলি বর্ণনা করো। পিএসসি কী? 2 নম্বর, মৌসুমি বায়ুর উপর এল নিনোর প্রভাব বর্ণনা করো। 3 নম্বর, আবহাওয়া ও জলবায়ুর উপর জেট বায়ু প্রবাহের প্রভাব বিশ্লেষণ করো। রসভি তরঙ্গ কাকে বলে? অনিয়মিত বা আকস্মিক বায়ু প্রবাহ কখন সৃষ্টি হয়? 4 নম্বর, এল নিনোর উৎপত্তি ব্যাখ্যা করো। মনসুন থ্রো বলতে কী বোঝো? পরিচ্ছেদ 2, জলবায়ুর শ্রেণীবিভাগ। 1 নম্বর, জলবায়ু পরিবর্তনের কারণগুলি আলোচনা করো। 2 নম্বর, জলবায়ু পরিবর্তনের মনুষ্য সৃষ্টি 3টি প্রধান কারণ উল্লেখ। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাতের কারণ কী? তৃতীয় অধ্যায়ের পরিচ্ছেদ 3। 1 নম্বর কোশ্চিন, বিভিন্ন প্রকার মরু উদ্ভিদের বিবরণ দাও। হাইড্রোফাইটের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকাল শুষ্ক ও শীতকাল আর্দ্র হওয়ার কারণ কী? জলজ উদ্ভিদ কত প্রকার ও কী কী? 3 নম্বর, স্বাভাবিক উদ্ভিদের উপর সূর্যালোকের প্রভাব লেখো। জলজ উদ্ভিদের কাণ্ডের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। তারপর তৃতীয় অধ্যায়ের আরেকটি পরিচ্ছেদ হলো 1 নম্বর কোশ্চিন, গ্রিন হাউসের প্রভাব বর্ণনা করো। 2 নম্বর, গ্রিন হাউস এফেক্ট ও গ্লোবাল ওয়ার্মিং কী, এর কারণ কী, প্রভাব সংক্ষেপে আলোচনা করো। এবার আসছি 4 নম্বর অধ্যায়। 1 নম্বর কোশ্চিন, জীববৈচিত্র্য কী, লাল তালিকা কী, জীববৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতিগুলি আলোচনা করো। 2 নম্বর, জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা কী, জীববৈচিত্র্যের 5টি গুরুত্ব লেখো। 3 নম্বর কোশ্চিন, জীববৈচিত্র্য বিনাশের প্রভাব কী? ক্রান্তীয় অঞ্চলে জীববৈচিত্র্য বেশি কেন? 4 নম্বর কোশ্চিন, জীববৈচিত্র্য বিনাশের কারণ কী, জীববৈচিত্র্য সংরক্ষণের 3টি উপায় বর্ণনা করো এবং তার প্রয়োজনীয়তা উদাহরণ দাও। পঞ্চম অধ্যায়। 1 নম্বর কোশ্চিন, শস্য সমন্বয় কী, ভারতের বিভিন্ন শস্য সমন্বয় অঞ্চল চিহ্নিত করো। 2 নম্বর কোশ্চিন, সবুজ বিপ্লবের ফলে ভারতের কৃষির সুফলগুলি উল্লেখ করো। ভারতের নীল বিপ্লবের কারণ উল্লেখ করো। 3 নম্বর কোশ্চিন, পশ্চিমবঙ্গে ভারতের অধিকাংশ পাট উৎপন্ন হওয়ার কারণ কী? পৃথিবীর কোন কোন অঞ্চলে শুষ্ক কৃষি ব্যবস্থার প্রচলন আছে? 4 নম্বর কোশ্চিন, কিউবা ইক্ষু চাষে উন্নত কেন? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল ফল উৎপাদনে বিখ্যাত কেন? অর্থনৈতিক ক্রিয়াকলাপ, পঞ্চম অধ্যায়। 1 নম্বর, দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন, অথবা পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ কী? 2 নম্বর কোশ্চিন, পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবনের কারণ লেখো। ভারতের রেডিমেড পোশাক শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। ষষ্ঠ অধ্যায়। 1 নম্বর কোশ্চিন, আয়তন অনুযায়ী পৌর বসতির শ্রেণীবিভাগ করো। 2 নম্বর, পৃথিবীর অসম জনবন্টনের কারণ কী? 3 নম্বর, গোষ্ঠীবদ্ধ জনবসতির বৈশিষ্ট্য লেখো। বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠার কারণ লেখো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দাও।